সবার ছুটি হলেও বাসার বউদের কোনো ছুটি নেই, তাদের নিরন্তর কাজ করে যেতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে। সকালে ভোরে উঠলে জীবন যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ শেষ হয় রাত 10টায় বা 11টার সময় যখন ঘুমাতে যাই তখন। আমার ছেলেটা সারা রাত ধরে ঘুমাতে চায় না, খুব দুষ্টুমি করে। তারপর সকালে ভোরে উঠতে হয়, উঠেই যে শুরু হয় কাজ কাম শেষ হয় না, আমি করে না। তারপর সারাটা দিন দুষ্টুমি, রান্না বাড়া, সংসারে সব কিছু গোছানো, কাজকাম করে রান্না, উফ কী যে কষ্ট, আর ভালো লাগে না। একটু ছুটির দরকার আমার। সকালে উঠে আপনাদের ভাইয়া চলে যায় অফিসে, তার সব গুছিয়ে দিয়ে তারপরে রেজনকে খাওয়াই। এরপর দুপুরে রান্নার গোছগাছ শুরু হয়ে যায়। আজকে পোলা দিয়ে চিংড়ি মাছ আর কাঁকরোল ভাজি করব, তারই কোটাকুটি করছি। এই ফাঁকে একটা ব্লগও বানিয়ে ফেলছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমি ডেইলি কী কী কাজ করি। এরপরে আস্তে আস্তে রান্নাবাড়া করব। আমার পোলাটা ভালোই লাগে। আর যেহেতু আপনার ভায়া থেকে চিংড়ি মাছ কিনে আনছিল, এখন প্রতিনিয়ত খালি চিংড়ি মাছই খেতে হবে, চিংড়ি মাছই খেতে হবে। চিংড়ি মাছ খাওয়ার কোনো শেষ নেই। আর আমি বরাবরই বেটে, মানে মশলাপাতি সবসময় বেটে রান্না করার চেষ্টা করি, কারণ মশলাপাতি যখন বেটে রান্না করি তখন বা রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় কাঁচা বাটনা দিয়ে রান্না করি। অনেকে আছে যে ভাজা বাটনা করে, মানে অনেকের রান্নার স্টাইল বা অনেক রকম। তো আমি একটু চিংড়ি মাছটা ভেজে নিলাম। এরপর আমি মানে কাঁচা ঝালটা কেন বাটি না জানেন? কারণ আমার ছেলে যেহেতু এখন 2 বছর এখনও হয় নাই, আর আমরা যা রান্না করিও কিন্তু সেইটাই খাই। এখন যদি আমরা ঝালটা বেটে দিই তাহলে ঝালটা হয়তো বা বেশি হয়ে যাবে, বা ঝালের পরিমাণটা মানে ঠিক করতে পারবো না। এই জন্য ঝালটা কেটে দিলে ঝালটা একটু ব্যালেন্স থাকে। আর যখন ওকে খাওয়াতে আসে তখন ঝালগুলো খুঁটে ফেলাই দিই, তাহলে আর ওর ঝাল লাগে না বেশি। এই জন্য কিন্তু রান্না এখন কী রাজি পোল্লা রান্না করব। আমরা পোল্লা বলি, অনেকে অনেক ধরনের ধুন্দুল বলে, মানে এক এক এলাকায় এক এক রকম ভাষা, ঠিক আছে, মানে যার যেমনটা হয়। এইভাবে আমার দিনটা চলে যায়। তারপর ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, আবার উঠবে, এরপর ওকে বাইরে নিয়ে যাব ঘুরতে। মানে নিচে যখন সবাই খেলা করে তখন ও খুব বায়না করে, আমি বাইরে যাব। তো কী করব। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হলো, ব্লগটা কেমন হলো, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।